আপনার কারণে আমরা বাঁচতেছি, আমরা কখনো সামনে যাব না। আপনি আমাদের রান, আপনি আমাদের প্রাণ, আপনি সামনে যান, আপনি আমাদের মনি, আমাদেরকে হাঁকাইতে হবে না। আপনি সামনে যেদিকে যাবেন আমরা আপনার পিছনে পিছনে গোলামের মতন যাব। আগে নবী আমার এসকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার এসকের দেওয়ানা, নবী আমার এসকের দেওয়ানা জানো না, নবী আমার এসকের দেওয়ানা, যাহার জন্য পাগল আমি তারে তোরা আইনা দেবে গো। নবী বিনে মোর এই হৃদয় বাঁচছে না, তোমরা জানো না, নবী আমার এসকের দেওয়ানা, নবী আমরা এসকের দেওয়ানা, নবী আমার আমি শরীয়তের সরাবাড়ি তরিকতে নবীর বাড়ি গো, শরীয়তের সরাবাড়ি তরিকতে নবীর বাড়ি গো, আগ্রহ মারফতে মোর নবী চিঠি কানাকে তো জানো না, নবী আমার এসকের দেওয়ানা, নবী আমার এসকের নবী আমার নবীদের সামনে গেলেন বকরির দল গোলামের মতন সাই পাইয়া যে নবীদের পাছনে পাছনে একটু সামনে গিয়ে বকরির দল কই নবী গো সামনে আস্তে আস্তে গরম বাড়তেছে, সূর্য উপরে উঠে যাচ্ছে, দয়া করিয়া আপনি কোন একটা গাছের ছায়ায় আপনি আরাম করেন, আমরা আপনার গোলাম, আমরা নিজেরা খানা খাইয়া আপনি নবীর সামনে আয়সা হাজির হইয়া যাইব। ছাই পাইয়া একটা জানোয়ার ছাগল নবীর ছিল গো, মুসলমান দাবি করিয়া দুই ভাইয়ার জানোয়ার গোষ্ঠী ছাগলের চেয়ে খারাপ আমার নবী ছিলেন না, তাদের পক্ষে কি ইমানদার মুসলমান থাকতে পারেনি? বলে বলে ইমানদার মুসলমান তাদের পক্ষে কি কথা বলতে পারে? তাই যে কোনো ওয়াজ না বলে সুন্নি উলামায়ে কেরাম নবীজি প্রেমের কথা যখন বলবে, জিহাদি মনোভাব নিয়ে আপনারা সেখানে গিয়ে শুনে সেই অনুযায়ী চলে সুন্নি জামাতের ঝান্ডা উড়ানোর জন্য সামনে অগ্রসর হতে রাজি আছেন? রাজি হাত তুলে আমাকে মোবাইলে বলে আমি তাও আপনি হুজুরে জিজ্ঞেস করেন কেন ফিরমা সাহেবদের মধ্যে খানপুরে করবা সুবহানাল্লাহ কোনো আপোষ নেই, বাতিলের মোকাবেলায় কোনো আপোষ নেই, নির্দ্বিধায় সুন্নিয়াতের ঝান্ডা ওড়ানোর জন্য অগ্রসর হচ্ছে। আল্লাহ ওনাদের হায়াত বাড়িয়ে দিন, একটু ধরে বলেন আমিন। বাবারা ওয়াজ আমার শেষ করে দিচ্ছি। বক্কিরা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা খানাকে একদম বসে আমার নবী একটা খেজুর গাছের নিচে বসে আছেন, মনে আছেন খাদিজাতুল কুবরা তখন কোথায়? ওই জান্নাতুল মুআল্লা পাহাড়টা উপরে খাদিজাতুল কুবরা বসা। উনি দেখলেন কিরে বকরিরা কি যেন বলতেছে, ওখান থেকে তো দেখা যায় না, কে সব রাখাল্লা পিছন থেকে হাঁকাই হাঁকাই এতদিন নিত, আজকে উনি সামনে হাঁটতেছেন, ওনার পাছনে পাছনে অটোমেটিক কোন রশি টসি নাই, নিজে নিজে গোলামের মতন যাচ্ছে। এই উনি খেজুর গাছের নিচে বসা, বকরিরা খানা খাইতে চতুর্দিকে ছড়িয়ে গেছে। হঠাৎ করে দেখে গরম রূপদেবতা
নবী মুস্তাফারে 25 বছরের এই নওজোয়ানকে ঘামাবে, কষ্ট হবে গরমে, তাই আকাশ থেকে রোদের একটা হায় হায় আকাশের মধ্যে মেঘের ছায়া, আমরা আবার বলি মেঘের খন্ড বলি, মেঘের ছায়া চট করে নবীজির মাথা মোবারকের মধ্যে এসে উপরে এসে একটু ছায়া দিয়ে ফেললো। সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখলো খাদিজাতুল কুবরা দেখতেছেন পাহাড়ের ভিতর থেকে বিশাল একটা সাপ। 25 বছরের নওজোয়ান আমাদের তালের নবীজির দিকে পাপ সাপটা যাচ্ছে সংস করে গিয়ে নবী মুস্তাফার কাছে গিয়ে সাপ মাথা যখন উঠাইয়া মাথাটা সাপটা করছে, খাদিজাতুল কুবরা তাকাইয়া আছেন, খুব ভয় পেয়ে গেল। হঠাৎ করে দেখে গো এই সাপ আমার তালের নবী মুস্তাফার পিছন দিক দিয়ে সাপটা মাথাটা সেপটা কইরা আমার নবীর কলমে যেন কষ্ট না হয়, তাই এত বিশাল বিষাক্ত সাপ মাথা সেপটা কইরা পাংখার মতন বাতাস করতেছে। সাপ নবী ছিল বিষাক্ত সাপ, নবীর ধরল মাথা সাপটা করে মাথার পাঙ্খা বানাইয়া বাতাস করলো। এরে ক্যান্সারের গোষ্ঠী নবীদের হাদিস পড়ে তোরা আমার নবীদের বিরুদ্ধে কথা কর, তাদের আকীদা নবী আঙ্গ মতো নূরের নবীরে তালাক দিয়া দিলা। ডেকে বলেন এই জোয়ানদার কাছে আমার বিবাহের পয়গাম নিয়ে যাও। যা সাক্ষী করতেছে আপনার জোয়ান 25 বছরের বিবাহের পয়গাম সেক্রেটারি বুঝতে পারে নাই কি দেখে আরবের বড় দলি খাদিজা মহিলাদের মধ্যে উনি 4টি পয়গাম বিবাহের পয়গাম পাঠাইল, গিয়া বললেন আমার নবী মুস্তাফা তা হয় না, আমি ছোট্ট একটা চাকরি করে যেই মনির সেই মনির খাদিজার বিয়ে করে আমার দ্বারা সম্ভব না। খাদিজাতুল কুবরা নিজে বিবাহের পয়গাম নিয়ে নবীর সামনে হাজির। আমার নবী কই খাদিজা গো, আপনি আমার মনির, আমি আপনার একটা কাপড় আপনার খোঁজ করে কিনে দেওয়ার তৌফিক নাই, তাই আপনার চাকরিতে আমি আসি, চাকরি নিয়েছি। খাদিজা কই হুজুর আপনি আর কোনদিন আমার সামনে আপনি আমার রাখাল ভক্তির রাখাল এই কথাটা বলবেন না, আমার চাকরি করেন এই কথা বলবেন না। আপনি যেন কে প্রথম দিনে আমি বুঝে ফেলেছি, আমার যদি আপনি বিয়ে না করেন আল্লাহর জাতে মুকাদ্দাসের কসম নিজের জীবন আমি নিজে দেব, আত্মহত্যা করব। আমার নবীকে আত্মহত্যা মহাপাপ। রাজি হলেন? সুবহানাল্লাহ কর, আরো বলে কর সুবহানাল্লাহ। দেখছেন আরবের বড় ধনী আমার নবীকে না পাইলে জীবন দিবে। সুবহানাল্লাহ। তার নামে হচ্ছে প্রেম, ভালোবাসা, ঈমান। সুবহানাল্লাহ। আরে প্রেমিকেরা দিশারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। আরে প্রেমিকেরা দিশারা মরণের ভয় করে না, প্রেম তো মরে। প্রেম কইরাছেন, প্রেম কইরাছেন ইব্রাহিম নবী, নমরুদের আগুনে পড়িব। আরে আগুন হইল
সব নবীর জলে না প্রেম তোর কোন হায় প্রেমিকেরা দিশাহারা দেখেন এই খাদিজাতুল কুবরা বড় যদি নবীর সঙ্গে প্রেম করছে, আপনার প্রেম ভালোবাসা। খাদিজা চলে গেল, খাদিজার প্রেম মনে না, তার প্রমাণ আসতে সামনে। সুবহানাল্লাহ। আরবের বড় ধনী খাদিজা, চতুর্দিকে বাড়ি, তখন তো আর কারেন্ট ছিল না, বড় বড় মোমবাতি, লাখো লাখো দেড়হামের মোমবাতি চতুর্দিকে জ্বালিয়ে দিল। বাসরের রাত্র, যে ঘরটায় বাসর হবে সেই ঘরটার মধ্যে শুধু মোমবাতির আলো নয়, ঘরের জায়গা জায়গায় পুরা ঘরে সুবাস ফুল, দামি দামি ফুল দিয়া সাজানো। লম্বা ঘুমটা দিয়া ঘরের ভিতরে মা খাদিজাতুল কুবরা বসে আছেন নববধূ হয়ে। আমার মদিনার নবী ঢুকলেন, আমার মদিনার মুস্তাফা রাসূলে আরবি মক্কি ও মাদানী 25 বছরের নওজোয়ান নবীজির কাছে, খাদিজার কাছে বসলেন, সালাম দিলেন, জবাব দিলেন। বাজার হঠাৎ করে আমার মদিনার নবী বললেন, খাদিজা গো, আমার একটা প্রশ্ন, আপনি আমার উপরে খুশি আছেন কিনা? আমি আপনাকে বিয়ে করেছি, আপনার আশা মোতাবেক বিয়ে করেছি, আশা পূরণ করেছি। মা খাদিজা কইল, আমি খুশি, তবে আপনি কদম মোবারকে, আপনার পবিত্র কদম মোবারকে আমার একটাই মাত্র আশা, এই বাসরের ঘরে আমার একটাই মাত্র ফরিয়াদ। সুবহানাল্লাহ। বাসরের ঘরে একটা জিনিস খাদিজা তো আজকে চাইবে, এই জিনিসটা শোনার দরকার আছে কি নাই? 2 মিনিটে বলতে চাই, জিনিসটা কি? আরব জাহানের নারীদের মধ্যে বড় ধনী খাদিজা একটা জিনিস বাসরের ঘরে চায়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কই, খাদিজা গো, এই বাসরের ঘরে আমার কাছে আপনি কি চাইবেন? দেওয়ার মতন তো আমার কিছু নাই। জাহিরি ভাবে আমি বড় গরিব, কিন্তু হাকিকতে নবী আমার গরিব না, নবী দু জাহানের বাদশা রাহমাতাল লিল আলামিন। কি চান বলি ইয়া রাসূলুল্লাহ, হে আমার কলিজার টুকরা মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ গো, আপনি আমাকে স্ত্রীর গ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। আজকে আরেকটা জিনিস চাই, বাসরের রাতে কথা দেন আপনি আমাকে, আমি খাদিজারে আপনার দাসী হিসাবে কবুল করছেন কিনা? আল্লাহর নবী কই, খাদিজা অর্থাৎ বিবি হিসাবে আপনাকে কবুল করলাম, আপনার কি হয় না? বলে না, আমি শুধু বিবি হতে চাই না, শুধু বিবি হয়ে আমি জীবন কাটাতে চাই না, আপনার বান্দি হিসাবে, দাসী হিসাবে আমি খাদিজারে কবুল করে। আল্লাহর নবী কয় না, কেন হলো? আমরা যদি খাদিজা, আপনি আরব জাহানের সবচেয়ে বড় ধনী মহিলাদের মধ্যে, আর আমি মুহাম্মদ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আরব না সারা দুনিয়াতে আমার মতন জাহিরি ভাবে গরিব কেউ নাই। পেটের ধান্দার কারণে আমি, পেটের জন্য আমি আপনার চাকরিতে ঢুকছি। আপনি দুনিয়ার বড় ধনী, আপনার কেমনি আমি বান্দি হিসেবে গ্রহণ করতে হয় না। মা খাদিজা কোন নবী গো, তাহলে এই বছর করে এই মুহূর্তে আল্লাহ পাককে সাক্ষী রেখে আমি খাদিজা আমার যত স্থাবর অস্থাবর সম্পত্তি, যত টাকা পয়সা, স্বর্ণ মুদ্রা সব আপনার নামে আমি কোরবানি দিয়ে দিলাম, আপনার নামে ওয়াকফ করে দিয়ে দিলাম, আমি আরবের বড় ধনী বানাইয়া দিলাম, আমি শূন্য হস্ত গরিব হয়ে গেলাম। তারপর কি আপনার বান্দি হিসাবে কবুল করবেন না? নবীজি বলেন করলাম। বলে শুধু দুনিয়াতে না, কবরের কি ব্যবস্থা? বলে যাও
কবরে যাওয়ার সময়ও আমি তোমার এমন একটা প্রেজেন্টেশন দিয়ে কবরে ঢুকাবো, আজকের বাসরের এই প্রেমের কারণে এমন একটা প্রেজেন্টেশন তোমার দেব, মন দুনিয়ার সবার কবরে মন কিন্ন কি আসতে হয় প্রশ্নের জন্য, কিন্তু তোমার কবরে মন কিন্ন কি আসার কিয়ামত পর্যন্ত সাহস পাবে না। কেন সাহস পাবে না? কি প্রেজেন্টেশন? আল্লাহ যদি বাসা এই ওয়াজ আরেকদিন করবো, আল্লাহ যদি বাসায়। আমি জানি আর হাজার হাজার লোকের কারণ হবিগঞ্জ ডিস্ট্রিক্ট, আমি বলবো পুরো জেলায় কয়েক জেলার মধ্যে এত বড় সুন্দর বড় মাহফিল কেউ করতে পারে না। আমাদের খানজুর দরবার শরীফে আমার ভাইজান কেবলা মুরিদ সন্তানরা, নওজোয়ান বাবারা, মা বোনেরা এত কষ্ট করে এত বিশাল বেহেশতের বাগান সাজিয়েছেন। তাই আমি আপনাদের পক্ষ থেকে এই পীর মাসে খানদুরা দরবার শরীফের বিশ্বাবুল মুআজ্জিজ সভাপতি আরো তিনজন খানদুরা দরবার শরীফের বিশ্বাবুল কেবলা আরো অনেক উলামায়ে কেরাম ওনারা আছেন। আপনাদের পক্ষ থেকে আমি ওনাদের কাছে দোয়া চাই, মরণ পর্যন্ত যেন আল্লাহ তৌফিক দেয় আপনার এই মাহফিলটা এই বিশাল ভাবে চালিয়ে যেতে পারেন, বেহেশতের বাগান সাজাতে পারেন। আল্লাহ যেন তৌফিক দেয়। আপনারা সবাই বলুন আমিন। যত জায়গায় আমি যাব আমি আপনাদের জন্য দোয়া করব। এই ধরনের গ্রামে গ্রামে যুব সংগঠন করে আপনারা বিশাল বিশাল সুন্নি সমাবেশ বেহেশতের বাগানে আয়োজন করলে এই ক্যান্সারের গোষ্ঠী আর ডাইলের ভুলের গোষ্ঠী বাংলাদেশে তাদের স্থান বেশি দিন নাই। কারণ এই বাংলা হচ্ছে শাহজালালের বাংলা। এই বাংলা কার বাংলা? এই বাংলা শাহজালালের বাংলা। শাহপুরান, শাহ কামাল, নাসিরুদ্দিন সিংহ, ফতে গাজী বাবা, বুরহানুদ্দিন বাবা, গেসুদার বাবা, মুহসিন উলিয়া, আনোয়ার শাহ, বদর শাহ, গরিবুল শাহ, কালু শাহ, উফের শাহ, মুকাম শাহ, সুদ্দি শাহ, শেখ শাহ গাজপুরি, সুলাইমান কাদরি, বন্দি শাহ, শাহবুদ্দিন চিশতি, সাহেব দাদি, আহমদুল্লাহ কেবলা কাবা, গোলাম আহমদ কেবলা কাবা, খানদুরা দরবারে আওলাদ রাসূলের বাংলা। কি বলেন ঠিক কিনা? আমরা শাহজালালের সৈনিক। আমরা ইনশাআল্লাহ জান প্রাণে জীবন দিয়ে হলেও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর মতন শিরকের হলো এই বাংলায় সুন্নিয়াতের ঠান্ডা ইনশাআল্লাহ উড়া বই কে গেলে হাত এত জোরে স্লোগান দিতে হবে। আমাদেরকে কবুল করুন। আমার ছোট ভাই উনি এসেছেন আমার অত্যন্ত প্রাণপ্রিয় বন্ধু। যদিও আমাদের কিছু কিছু আছে হিংসা এবং ভরপুর এখনো আছে, আমি পায়ে ধরে বলবো মনে হিংসা করবেন না। কিছু কিছু আছে চেয়ারে বসতে পারলে মনে করে আমি বড় বড় হয়ে গেছি, আমি অনেক কষ্ট পেয়েছি আজকে। এই জন্য একজন বিরাট বিশ্বাস ঠাকুরের দরবার শরীফে আমার ভাই উনি যার ছেড়ে আমাকে জোর করে বসাইলেন, কিন্তু আমাদের ব্যাগ রয়েছে যেগুলো করি এগুলো সামনের চেয়ারে বসা পিছপা হয় নাই। কারণ বড় মৌলবী এখানে ভিডিওতে উঠতে পারলে মানুষ তাকে বিশাল বানানো বলছে। আমি বড় কষ্ট পেয়েছি। এই জন্য সুন্নিয়াতের ঠান্ডা রক্তের বিনিময়ে আমরা বিশ্বের জমিন উড়াইতেছি। আপনারা আমাদের ইজ্জত করবেন না, আপনাদের ইজ্জত মোদি আমার করবেন। এখনো সময় আছে। হিংসা বিদ্বেষ ছেড়ে
সুন্নিকে তো এক হতে হবে, একজন আরেকজনকে আপন ভাইয়ের চেয়ে বেশি ভালোবাসতে হবে। আমি যা আহ্বান করলাম, অনুরোধ করলাম, খান্দুরার বিশ্বাস এই হাজার হাজার বিশাল লাখ লাখ মহিলা আমাদেরকে দেখে খুব ইজ্জত করেন, অথচ উনি আমাদেরকে ইজ্জত না করলো না, কিচ্ছু আসে যাবে না, না আমাদের ওনাদের থেকে শিখে আমাদের অনেক কিছু। যারা সুন্নিয়াতের জন্য রক্ত ধরাচ্ছেন, এদেরকে আমরা মহব্বত করলে মদিনাওয়ালাকে মহব্বত করব। তাই আমরা যেন এক হয়ে চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দেন। আজ আর নয়, বাকি বক্তব্য মাধবপুর স্টেডিয়াম মাঠে আমি আসতেছি 21শে ডিসেম্বর নাকি না, 21শে ডিসেম্বর তো আমার মুসলিম না, আমার তো মুসলিম আবার ঈদা মাঠে নাম। আচ্ছা আমি দাওয়াত রেখেছি, এটা সত্য, যেদিন তারিখ সেই তারিখে 21 তারিখ মনে হয় খুব সম্ভবত স্টেডিয়াম মাঠে এক থেকে আজকে দেখার শেষ হয়েছে, সেখান থেকে আবার ওয়াজ ইনশাআল্লাহ শুরু হবে, আল্লাহ যদি তৌফিক দেন। আমিন। Our purpose is honest. God and Holy Prophet Muhammad sallallahu alaihi wasallam and Holy Father Rasulullah will be on our side. Amin. Amin. Wa akhir da'wana alhamdulillahi rabbil alamin. Assalamu alaikum wa rahmatullah.